ভক্তলীলা শুনি মা, দেখবেন যখন মিলন হয় তখন ভক্ত ভগবানের চরণ পায়, কিন্তু আজকে লীলার মধ্যে দেখতে পাবেন ভক্ত ভগবানের নয় বাবা। আজকে কৃষ্ণের পরম বন্ধু সুদামার চরণ ধরেছে কৃষ্ণ, হরি বল। আজকে মিলনে দেখতে পারবেন সুদামার চরণ ধরেছে কৃষ্ণ। ভগবান প্রত্যেকটা লীলা করেন শিক্ষা দেওয়ার জন্য। আজকে যে লীলাটি আস্বাদন করছে ভগবান দুটি শিক্ষা দিয়েছেন। এক শিক্ষা দিয়েছেন কি না, ভগবানকে যদি কেউ এতটুকু করে রাখে, হরি বল, ভগবানকে কেউ যদি এতটুকু করে রাখে ভগবান তাকে বিশাল আকারে ফেরত দিয়ে দেয়। এই একটা শিক্ষা। আর আরেকটা শিক্ষা হচ্ছে ভগবানের কাছে কোনোদিন কিছু চাইতে নেই মা। ভগবানের কাছে চাইলে পাওয়া যায় সীমাবদ্ধ, অর্থাৎ সীমার মধ্যে থাকে। আর ভগবানের কাছে না চাইতে যেটা পাওয়া যায় সেটা আবার ভক্তির রাখার জায়গা থাকে না, হরি বল। তার জন্য যারা বোকা তারা কোনোদিন চায় না। চাইতে হয় কাদের কাছে? যারা কৃপণে হয়, কৃপণ মানুষ হয়, কৃপণের কাছে বারবার চাইতে হয়। কিন্তু যারা দেনেওয়ালা হয় না তাদের কাছে কোনোদিন চাইতে নেই। আরে মানুষের দেওয়া কুলোই না আর ভগবানের দেওয়া ফুরোই না। ওপরওয়ালা জব দেতা হ্যায় না সব पर फाड़ के देता है। তাই দেনেওয়ালার কাছে কোনোদিন চেয়ে নিজেরই লস হবে, নিজেকে ছোট করা। আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ বলি। এক রাজ্যের রাজা একবার রাজ্য পরিদর্শনে বেরিয়েছে, আর হঠাৎ করে তার জামা থেকে একটা দামি সোনার বোতাম খুলে মাটির মধ্যে পড়ে গেছে। এবার জামাটা ছিঁড়ে গেছে। এবার মন্ত্রী মশাই বলছে, মহারাজ আপনার ওই জামাটা কিন্তু সেলাই করতে হবে। আপনি মহারাজ, রাজা বলে কথা, আপনি রাজা হয়ে যদি ছেঁড়া পরে রাজ্যে ঘুরে বেড়ান এটা কিন্তু শোভা পায় না। তো কোথায় সেলাই করাই, কোথায় সেলাই করাই? ওই যে একজন দর্জি বসে আছে একটা চালা ঘরে, ছোট্ট একটা মেশিন নিয়ে, চলুন ওখানে গিয়ে আপনার জামাটা সেলাই করিয়ে আসি। এবার গরিব ঘরে দেখবেন যখন কোনো মানুষ যায়, গরিব কিন্তু খুব আতিথ্য করে। কেমন না, কোথায় বসতে দেবো, কি করব, কি খাওয়াবো। এবার রাজা যখন গরিব দর্জির দোকানে গিয়েছে তখন দর্জি খুঁজে পাচ্ছে না কোথায় বসতে দেবো, কি খাওয়াবো, কি করবো। আরে বাবা, আমার রাজ্যের রাজা আমার এই গরিবের দোকানে একটা আসন পেতে দিয়েছে, বসুন বসুন মহারাজ, বসুন বসুন। বসিয়ে খুব নিপুণ ভাবে জামাটা সেলাই করে দিয়েছেন। এবারে মহারাজ জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো দর্জি, তুমি যে জামাটা সেলাই করলে তোমার পারিশ্রমিকটা কত? দর্জি কি বলছে বলুন তো? দর্জি মনে মনে ভাবছে আমি কি বলবো, পারিশ্রমিকের কথা কি বলবো। এই জামাটা সেলাই করতে তো 2 পয়সারও সুতো লাগেনি। তো আমি যদি এখন মুখ ফুটে রাজাকে বলি 2 পয়সা সুতো লেগেছে, 2 পয়সা দেন, রাজ্যের রাজা কি বলবে? যা, আমার রাজ্যে খাচ্ছে, আমার রাজ্যে বাস করছে, আবার 2 পয়সা সেটাও মুখ ফুটে চাইছে। আবার যদি বলি 2 টাকা দেন, তাহলে বলবে বাবা দর্জির তো ভারী লোক, রাজা পেয়ে 2 পয়সা সুতো লাগেনি আর 2 টাকা চাইলো। আবার যদি বলি মহারাজ আপনাকে কিছু দিতে হবে না, তাও জ্বালা, বলবে রাজ্যের রাজাকে তুমি দয়া দেখাচ্ছ। মানে গরিবের হয়ে গেছে বড় জ্বালা, এটাই বাস্তব কথা। তাহলে এখন কি করি, কি করা যায়? মনে মনে চিন্তা করছে, 2 টাকা দেবো না 2 পয়সা দেবো, 2 টাকা দেবো না 2 পয়সা দেবো। এই চিন্তা করতে 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 করতে, আরে বাবা জানেন তো মানব জীবনে চিন্তা সবারই আছে। এক চিন্তা যায়, এক চিন্তা দরজায় করা নারী। তাহলে টেনশন সব সময় প্রতিটা মানুষের সর্বক্ষণ ঘুরপাক খাচ্ছে। তাই যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়, আমি অন্তত আপনাদেরকে বলে যাব একটা কথা, টেনশন লেনে কে লিয়ে হ্যাঁ, টেনশন দেনে কে লিয়ে হ্যাঁ। তো যারা বুদ্ধিমান তারা কোনোদিন চিন্তা নেই না, চিন্তা ট্রান্সফার করে দেয় কাকে? যে চিন্তাময় বসে আছেন, হরি বল। তেমন সেই দর্জি বুদ্ধি করে বলে দিচ্ছে, মহারাজ আমি তো কিছু বলতে পারবো না, আপনি যা ভালো বুঝেন তাই দেন, হরি বল। তাহলে চিন্তাটা কার দিকে ট্রান্সফার করলো? মহারাজের দিকে। এবারে মহারাজ বেটা চিন্তায় পড়েছে, কি করবো রে বাবা, 2 পয়সা দেবো না 2 টাকা দেবো না, দেবোই না, না আরো বেশি দেবো। এই সময় যদি আমি 2 টাকা বা 2 পয়সা দিই, সবাই বলবে ছি 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 ছি, রাজ্যের রাজা একটা গরিব দর্জি তাকে 2 টাকা 2 পয়সা দিয়ে চলে এলো, তাহলে আমি এমন কিছু দিই যাতে আমার নাম থাকে। এবারে যেই না চিন্তাটা বলে দিয়েছে তার দিকে, আপনি যা ভালো বুঝেন করেন। সঙ্গে সঙ্গে মহারাজ বলে উঠে যায়, যে মন্ত্রী মশাই এদিকে আসুন। বলুন, মন্ত্রী মশাইকে ডেকে বলছে, যে মন্ত্রী মশাই এদিকে আসুন, এদিকে আসুন। আপনি এক কাজ করুন, একখানা গ্রাম এই দর্জির নামে লিখে দিন, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আচ্ছা এবার বলুন তো, ওই গরিব দর্জি কোনোদিন ভেবেছিল যে একখানা গ্রামের মালিক হব? কি বাবা ভেবেছিল?
চিন্তাটা কোথায় ছিল? 2 টাকা আর 2 পয়সা, 2 টাকা আর 2 পয়সা। চিন্তাটা যেই ছেড়ে দিল, হরি বল, কোথায় গেল? একখানা গ্রামের মালিক হয়ে গেল। যেমন আমরা সবচেয়ে বোকা, আমাদের চিন্তা থাকে ছেলের চাকরি, মেয়ের বিয়ে, নিজে ভালো থাকা, 2 তলা একটা বাড়ি, কিছু ব্যাংক ব্যালেন্স। ওই 2 টাকা 2 পয়সা, 2 টাকা 2 পয়সা চিন্তা করতে করতে ভগবান সীমার মধ্যে দেয়। আর না চাইতে ভক্ত যা পায় তা ভক্তের রাখার জায়গা থাকে না। অর্থাৎ এই লীলার 2টি শিক্ষণীয় বিষয়। ভগবানের কাছে কোনোদিনই কিছু চেয়েও না, না চাইতে তুমি যা পাবে তা রাখার জায়গা থাকবে না। আর এক হচ্ছে ভগবান কোনোদিন কারো ঋণ রাখে না। ভগবান সব সময় আরো বহু গুণে ফেরত দেয়। তাহলে সুদামার কথা শুনতে হলে শাস্ত্র ধরে চলুন। 4 যুগে সুদামা কে ছিল? সত্য যুগে সুদামা কে ছিল? ত্রেতা যুগে সুদামা কে ছিল? দাপরে কে ছিল? কলি যুগে কি হয়ে এলো? সত্য যুগে নারায়ণ নিজেকে 4 ভাগে বিভক্ত করলেন। বসুদেব, সংকর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুত্ন। সেই 4টে ভাগ রামায়ণে দশরথ রাজার 4টি পুত্র হয়ে এলো। কি নাম? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এবার যে দাপর যুগ এলো, রাম হলো কৃষ্ণ, লক্ষ্মণ হলো বলরাম, ভরত হলো সুদামা, আর শত্রুঘ্ন হলো শ্রীরাম সখা। কলিযুগে যখন এলো তখন কৃষ্ণ হলো নিমাই, বলরাম হলো নিতাই, সুদামা হলো সুন্দরা লাল পণ্ডিত, আর শ্রীরাম সখা হলো অবিরাম সখা। তাহলে অনিরুদ্ধ, ভরত, সুদামা, সুন্দরালাল পণ্ডিত, 4টে ভাগ বললাম। এবারে জানতে হবে, শাস্ত্রে বলছে কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতিহি ক্রিয়তাং যদি কুতুব্ভি লভ্যতে তত্র লল্লমুপি মূল্যমেকলম কোটি জন্ম সুকৃতি না লভ্যতে। এক জন্মের সুকৃতিতে কখনো কৃষ্ণ মেলে না। বহু 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 জন্মের যদি কারো সুকৃতি থাকে তবে কৃষ্ণ মেলে। তাহলে সুদামা এমন কি কর্ম করেছিল যার জন্য কৃষ্ণ তার চরণ ধরল? হরি বল। শেষে দেখবেন ভগবান কৃষ্ণ সুদামার চরণ ধোয়া জল পর্যন্ত খাচ্ছে। তাহলে সুদামার কর্মটা কি ছিল? এবারে সুদামার কর্মটা শুনতে হলে বাবা একটু রামায়ণে যেতে হবে। রামায়ণে দশরথ রাজার 4টি ছেলে, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। দশরথ রাজা যখন আয়নার সামনে দাঁড়ালো, বুঝতে পারলো আমার বয়স হয়েছে, রাজ্যের ভার আমি সামলাতে পারবো না। এই যে পৌষ মাস চলছে, এটা তো পৌষ মাস চলছে, এই পৌষ মাসেই অভিষেক হয়েছিল অযোধ্যাতে রামচন্দ্র রাজা হবে। ঢেরি পেটানো বোঝান তো? ওই যে ঢোল নিয়ে পিটিয়ে পিটিয়ে চিৎকার করে এক জায়গায় জড়ো করে সবাইকে বলে ঢেরি পিটিয়ে, ঢেরি পেটানো বোঝান তো? দশরথ রাজা সেরকম ঢেরি পেটাতে শুরু করলো সবাইকে দিয়ে। শোনো 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 অযোধ্যাবাসী, অযোধ্যাবাসী, আগামী পৌষ মাসে, আগামী পৌষ মাসে পুষসা অভিষেকের দিন, পুষসা অভিষেকের দিন রামচন্দ্র রাজা হবে, রামচন্দ্র রাজা হবে। সারা অযোধ্যা পুরী আনন্দ। ওরে শুনেছিস রাম রাজা হবে? রাম, রাম রাজা হবে। শুনেছ গো, শুনেছ? ওই যে রামচন্দ্র রাজা হবে, রামচন্দ্র রাজা হবে। উলুধ্বনি উলুধ্বনি মা এদাই ওম হরি বল। আচ্ছা, সবার তো আনন্দ আর ধরে না, রামচন্দ্র রাজা হবে মা, হরি বল। আচ্ছা মা, যারা যারা রামায়ণ পড়েছেন বা শুনেছেন বা টিভিতে দেখেছেন, বলুন তো ভরতের মা কই ভালো ছিল না মন্দ ছিল? ভালো ছিল। একটা আনসার পেলাম। ও মা, ভালো ছিল না মন্দ ছিল? কই মন্দ ছিল না ভালো ছিল? হ্যাঁ, মন্দ ছিল, ভালো ছিল। কেউ বলছে মন্দ, কেউ বলছে ভালো। এবারে শোনো, প্রথমে কিন্তু মন্দ ছিল না। মেয়েদের কিছু থাক না থাক,
নারীদের একটা গুণ বর্তমান, সেটা হচ্ছে বিষ ঢালা আর বিষ নেওয়া। এই গুণটা খুব বর্তমান, খুব তাড়াতাড়ি কানে বিষ দিতেও পারে, আর কানে বিষ দিলে সেটাকে মন্থনও করতে পারে খুব তাড়াতাড়ি। এটা মেয়েদের খুব স্বভাবটা কিন্তু স্ট্রং সব দিকে। তো মনে রাখবে, এক বস্তা আলুতে যদি একটা আলু পচা থাকে, সারা বস্তাটাকে পচিয়ে ছাড়ে। পাড়াতে যদি একটা মন্দ মহিলা থাকে, সারা পাড়ার মেয়েগুলো কই পথে চালিত করবে। ওই জন্য বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। এবারে দেখুন, কই কই কিন্তু প্রথমে মন্দ ছিল না, প্রথমে ভালো ছিল। কই কই আনন্দ করছে, কিসের আনন্দ? রাম রাজা হবে, রাম রাজা হবে, রাম রাজা হবে, রাম রাজা হবে। কই কই আনন্দ ধরে না। এবার কই কইর এক দাসী ছিল, তার নাম কি গো? মন্থরা। এই যে মন্থরা, আমাদের দলেও মন্থরা আছে, চিন্তা নেই। বুঝতে পারছিস না কেন আমার আনন্দ? দেখবেন যারা বদমাশ হয়, ঝগড়ুটে হয়, গুন্ডুগুলে হয়, তাদের দেখবেন মুখ চোখ ভাব চলন বলন দেখলেই বোঝা যায় এই মেয়েটা খুব ঝগড়ুটে। বোঝা যায় না? ও মা, ঝগড়ুটে? আমাকে দেখে মনে হচ্ছে আমি ঝগড়ুটে? দেখবেন আব ভাব দেখলে বোঝা যায় যে মেয়েটা খুব ঝগড়ুটে। তো এই মন্থরা একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে। এবারে দেখুন, একজন কানে বিষ দিতে এলো আর একজন কানে বিষ নেবে। কেমন করে রামায়ণটা শুরু হলো দেখুন। এসে কিন্তু মন্থরা কই কইর কাছে, এই যে কি হলো রে? শোন শোন, তুই এলি ভালো হলো, তোকে আমার দরকার ছিল। এদিকে আয়, আমি একটা মালা রেখেছি, সবাইকে তো মালা দিলাম, তোর জন্য একটা রেখেছি। এই নে, আয়, তোকে মালা পরিয়ে দিয়া। কেন রে, এত সুন্দর মুক্তোর মালাটা তোর পছন্দ হয়নি? আয়, তোকে পরিয়ে দিয়া। রাজা, এই দেখুন বিষ শুরু হয়ে গেছে কিন্তু ঢালা। রাজা, রাজা হবে আমার ছেলে রাম। রাজমাতা হবে আমার সতীন, আমার দিদি কৌশল্যা। এই দেখুন, বলছে রাম যদি রাজা হয়, রাজমাতা কে হবে? তুই নিশ্চয় হবি না। কে হবে? কৌশল্যা। এবারে তোর সতীন, সেই কৌশল্যা যদি বলে পাটা বাড়িয়ে নে, আমাকে তেল মাখা, তোকে কিন্তু রাজমাতার চরণে তেল দিতে হবে। তাহলে এখন উপায় কি? আমার মালা আমার কাছেই থাক। বাবারে, এই আর হাতছাড়া করছি না। বল এখন উপায়। এক কাজ কর, তুই এক ঢিলে দুটো পাখি মারবি। কেমন ভাবে? আরে বাবা, তোর ছেলে ভরত যদি রাজা হয়, তোর লাভ হবে। তুই তো মহারাজের কাছে দুটো বর পাস। তুই একবারে বলবি তোর নিজের ছেলে ভরতকে রাজা করতে, দ্বিতীয়বারে বলবি রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে। সঙ্গে সঙ্গে কই কই মহারাজকে ডেকে পাঠিয়ে, হরি বল, ডেকে পাঠালে হবে না, চোখের জলে ভাসতে হবে। আপনাদেরকে বলে যায়, যারা পুরুষ মানুষ আছেন, আমার বাবারা, ভাইয়েরা, দাদারা, আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে যায়। সবকিছুতে ভুলবেন বাবা, নারীর চোখের জলে মোটেও ভুলবেন না। যে বেটা নারীর চোখের জলে ভুলেছে, সে বেটা অতল তলে ডুবেছে। হরি বল। এই দেখুন, চন্দ্রাবলী চোখের জলে ভুলেছিল বলে রাধারানীর মান হয়ে গেছিল, রাধারানীকে হারিয়েছিল। তেমন মেয়েদের সবকিছুতে ভুলবেন, ওই কুমিরের মানে চোখের জলে কিন্তু ভুলবেন না। যে বেটা ভুলেছে, সে বেটা অতল তলে ডুবেছে। তাই হলো, চোখের জলে ভাসিয়ে দিল কই কই। দশরথ রাজা যখন ভেসে গেল, তখন শপথ করে বসলো, তুমি যা চাইবে রানী তাই হবে, তাই হবে, তাই হবে। প্রথমবারে তুমি আমার ভরতকে রাজা করো, আর দ্বিতীয়বারে তুমি রামচন্দ্রকে চিরদিনের জন্য 14 বছরের জন্য বনবাসে পাঠাও। চিৎকার করে উঠল রাজা দশরথ, হায় হায়, এ তুমি কি কথা বললে রানী? হায় হায়, একজন বাবা হয়ে আমি কি করে বলবো আমার বড় ছেলে রামকে বঞ্চিত আমি কি করে বলবো? না না, বলো না রানী, এমন কথা বলো না। ইতিহাসের বুকে যে তুমি কলঙ্কিত হইবে রানী, ইতিহাসের বুকে তুমি কলঙ্কিত হয়ে রইবে। আচ্ছা, আপনারাও তো বাবা হয়েছেন,
আপনাদেরকে যদি বলে কোনো ছেলেকে বঞ্চিত করতে, আপনারা পারবেন কোনো সন্তানকে বঞ্চিত করতে? পারবেন না। দেখবেন মেয়েরা চোখের জলে ভাসতে পারে, কিন্তু ছেলেদের যন্ত্রণাটা বুকে চাপা পড়ে থাকে, গুমড়ে গুমড়ে কেঁদে মরে। সারা রাত্রি দশরথ বারান্দায় পাচারি করছে আর ছটফট করছে, রামচন্দ্রকে এত বড় কথাটা বলবে কি করে? রামচন্দ্রকে ডেকে পাঠিয়েছে। রামচন্দ্র এসেই দশরথ রাজাকে প্রথমে প্রণাম করেছে। প্রণাম পিতা, হরি বল। আচ্ছা মা, যিনি জগতের প্রণম্য, জগৎ যাকে প্রণাম করছে, সারা ব্রহ্মাণ্ড যাকে প্রণাম করছে, দেব দেবী নর কিন্নর মানব মানবী যাকে প্রণাম করছে, সেই ভগবান রাম আজ তার পিতাকে প্রণাম করছে। কেন পিতাকে প্রণাম করছে জানেন? জগৎবাসীকে শিক্ষা দিচ্ছে, রে জগৎবাসী, সর্বপ্রথমেই যদি মাথাটা নত করতে হয় তো নিজের পিতামাতার চরণে নত করো। হরি বল, হরি বল। এ জগতের সর্বপ্রথম গুরু হচ্ছে পিতার মাতা, দ্বিতীয় গুরু হচ্ছে শিক্ষা গুরু, দীক্ষা গুরু, আর তৃতীয় হচ্ছে ভগবান। যদি মাতা পিতার করুণা না থাকে, যদি গুরু কৃপা না থাকে, গুরু কৃপা হি কেবলং, গুরু বিনা যে জন কৃষ্ণ ভজে সে যেন নরকেতে মজে। মনে রাখবেন, গুরু বিনা যে জন কৃষ্ণ ভজে সেজন নরকেতে মজে। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারী, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। নিতাই গৌর হরি বল। বুকে পাথর নিয়ে রামচন্দ্রকে বলল, বাবা রাম, তোমার বিমাতার বড় ইচ্ছা। কি ইচ্ছা? বাবা, পৌষ মাসে পুষসা অভিষেকের দিন রাজা হবে, তবে তুমি নও, তোমার মেজ ভাই ভরত। আর তুমি এই রজনী প্রভাত না হতে হতেই 14 বছরের জন্য বনবাসে যাবে। যেই না রামচন্দ্রকে বলেছে 14 বছরের জন্য বনবাসে যেতে, রামচন্দ্র পিতার চরণ ছুঁয়ে বলছে, পিতা আপনার চরণ ছুঁয়ে আমি কথা দিলাম, যতদিন না 14টা বছর পূর্ণ হবে আমি এই অযোধ্যাপুরীতে আর ফিরবো না, ফিরবো না, ফিরবো না। হরি বল। কি হলো বাবা? সন্তান যদি দুঃখে থাকে, মা বাবা কি আর ভালো থাকে? রাজা হতে পারে, কিন্তু দশরথের চিন্তা হচ্ছে যে আমি সোনার থালায় রাজভোগ খাচ্ছি, আমার রাম না জানি কোন গাছের ফল খেয়ে আছে। চিন্তা করতে করতে হঠাৎ একদিন দশরথ রাজার মৃত্যু হলো। তাহলে একেই বলে ভাগ্য বাবা। আমরা সব সময় বলি কি, আমাদের একটা ছেলে হোক মুখাগ্নি পাবো, বলি না? মেয়ে হলে দেখবেন খুব দুঃখ হয়, আহা মেয়ে হয়ে গেল, একটা যদি ছেলে হতো বংশ থাকতো, মুখে আগুন পেতাম। আচ্ছা, দশরথ রাজা তো 4টে পুত্রের বাবা, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, তবু মুখাগ্নি পেল না। কেন পেল না? রাম লক্ষণ আছে বনবাসে, আর ভরত শত্রুঘ্ন আছে মামার বাড়িতে। ভরত ছুটে এলো মৃত্যুর খবর পেয়ে, জানতে পারলো দাদা নেই, আর দাদা যে নেই তার পেছনে আসল কারণ তার নিজের মা কৈকেয়ী। ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে বলল, মা গো, ইতিহাসের বুকে সবাই নাম রেখে যায়, তুমি নিজেকে কলঙ্কিত করে গেলে। ঠিক আছে ও গো মা, তুমি যখন এমন করেছো মা, আমি চললাম আমার দাদার কাছে। আমার দাদাকে আমি নিজে গিয়ে ফিরিয়ে আনবো। দাদা রামচন্দ্রকে খুঁজে বেড়াচ্ছে,
দাদাকে বলছে, দাদা তুমি যদি ভগবান হও। আহা, হ্যাঁ গো, ভগবানকে কি খোঁজা এত সহজ? হরি বল। এত সহজকে কি আর দয়াময় কৃপাময় কি পাওয়া যায় গো? যতই ভাই হোক, যতই বন্ধু হোক, যতই মাতা হোক পিতা হোক, সাধনা ভজনা যদি না থাকে তবে যে আমার ভগবান মেলে না। ভগবানকে ডাকছে, ওগো ভগবান তুমি যদি কৃপাময় করুণাময় হও, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো আমি হারায়ে গিয়েছি, ওগো সংসার কারণে প্রভু আমি হারায়ে গিয়েছি। ওগো সংসার কারণে আমি হারায়ে গিয়েছি, এই সংসার কারণে আমি হারায়ে গিয়েছি। তুমি কৃপা করো ভগবান, কৃপা করো আহা, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, করো দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভরত দাদাকে খুঁজে বেড়াতে লাগলো। দাদা কোথায় তুমি? দাদা আমার মা অপরাধ করেছে বলে কি তুমি আমায় দেখা দেবে না? ভগবান রাম বুঝতে পারলো ভাই আকুল কণ্ঠে আমায় ডাকছে। মনে রেখো মা, যতক্ষণ না ভক্তির ডাকে আকুতি মিনতি না থাকে, যতক্ষণ না ভক্তির ডাকে আকুলতা ব্যাকুলতা না থাকে, ততদিন কিন্তু ভগবান আমার ভক্তির কাছে ধরা দেয় না গো। শেষ চরম পর্যায়ে যখন ভক্তি পৌঁছে যাবে তখন ভগবানের কৃপা হবে। রামচন্দ্রকে যখন ডাকতে লাগলো, রামচন্দ্র আদর করে বুকে জড়িয়ে নিল ভরতকে। ভাই, ওরে ভাই রে ভাই, বলে দাদা
আমাদের পিতার বেঁচে নেই দাদা, তুমি অযোধ্যা ফিরে চলো। না, যে পিতার চরণ ছুঁয়ে আমি কথা দিয়েছি 14 বছর পূর্ণ না হলে যাব না, পিতা মারা গেলেও আমি সেখানে পৌঁছাবো না। তুমি চলে যাও ভাই, ফিরে যাও। দাদা, আমি না তোমার ভাই, তুমি আমার কথা রাখবে না দাদা? তুমি তোমার চরণ ধরে অনুরোধ করছি দাদা, চলো না, একবার অযোধ্যা ফিরে চলো না। ভাই তুমি ফিরে যাও, তোমার কথা আমি রাখতে পারলাম না। সঙ্গে সঙ্গে ভাই ভরত করলো কি, হরি বল। এই জন্যই কিন্তু সুদামার জন্ম। এই রামায়ণের ঘটনাটা বলার একটাই কারণ, কারণ সুদামার জন্ম কি করে হলো তবেই বুঝতে পারবেন। সঙ্গে সঙ্গে ভাই ভরত রামচন্দ্রের পাদুকা দুটো মাথায় করেছে। রামচন্দ্রের পাদুকা দুটো মাথায় করে বলছে, দাদা তুমি তো আমার কথা রাখলে না দাদা, তুমি থাকতে তো আমি রাজকার্য চালাতে পারি না। সিংহাসনে তোমার পাদুকা বসাবো আর আমি নিজে রাজকার্য চালাবো দাদা। তবে শোনো দাদা, আমি শুনেছি তুমি নাকি ভক্তবৎসল। তবে দাদা তুমি যদি ভক্তবৎসল হও, আমি তোমার ভক্ত দাদা। তুমি এ জগতে সবারই কথা শুনেছ, কোথাকার কে বানরের কথা শুনেছ, নর কিন্নর খেচর খেচরি মানব মানবী দানব দানবীর কথা শুনেছ, আর আমি তোমার ভাই বলে তুমি আমার কথা রাখলে না দাদা। শোনো, এ জন্মে তো তুমি আমার কথা শুনলে না দাদা। তোমার চরণ ধরে আমার এই নিবেদন, তুমি যদি দয়াময় করুণার সিন্ধু ভক্তবৎসল হও, তবে তোমার এই অধম ভক্তের কথা দেখো দাদা, তুমি একটা কথা রেখো দাদা, এ জন্মে আমি আমার ভাই বলে তুমি আমার এই কথা রাখলে না। পর জন্মে যেন আমায় বন্ধু করে দাদা যেন দিও। ওগো দাদা তাই গৌর হরি আমায় বন্ধু করে জনম দিও। ও গো দাদা, আমায় যেন বন্ধু করে জনম দিও, আমি বড় আশা করি। এসেছি দাদা নিবেদন হরি বল করা রইল। আমি বড় আশা করে এসেছি দাদা, চরণে নিবেদন করা রইল। আমি বড় আশা করে এসেছি দাদা, চরণে নিবেদন করা রইল। আমি বড় আশা করে এসেছি দাদা, চরণে নিবেদন করা রইল। আমি বড় আশা করে এসেছি দাদা, চরণে নিবেদন করা রইল। ধরি বাউল ধরি যাই গো হরি বল হরি বল। এসেছি দাদা, চরণে নিবেদন করা রইল। আমি বড় আশা করে এসেছি দাদা, নিবেদন করা রইল। আমি আশা করে এসেছি দাদা, নিবেদন করা রইল। আশা করে এসেছি দাদা, নিবেদন করা রইল। আশা করে এসেছি দাদা, চরণে নিবেদন করা রইল। আশা করে এসেছি দাদা,
চরণে নিবেদন করা রইল আশা করে এসেছি দাদা চরণে নিবেদন করা রইল আশা করে এসেছি দাদা যেন আমায় বন্ধু করে জন্ম দিও ভগবান রামচন্দ্র বললেন ভরত রে ভাই শুধু বন্ধু নয়, আমি কথা দিলাম আগামী দাপর যুগে আমি হব কৃষ্ণ, তুই হবি আমার পরম বন্ধু সুদামা। শুধু তাই নয় ভাই, আজকে যে পাদুকা তুই মাথায় করলি, আমি তো কোনো ভক্তের ঋণ রাখি না, তুই আমার পাদুকা মাথায় করলি ভাই, আমি তোর চরণে হৃদয়ে ধরব নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাহলে সুদামার কি করে জন্ম হলো? আগের জন্মটা বুঝলেন, কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতিহি ক্রিয়তাং যদি কুতুব্বি লভ্যতে তত্র লল্লমুপি মূল্যমেকলম কোটি জন্ম সুকৃতি না লভ্যতে। কোটি কোটি জন্মের সুকৃতি যদি না থাকে তবে কৃষ্ণ কৃপা হয় না। ভরত এমন কর্ম করলো, কৃষ্ণের পরম বন্ধু সুদামা রূপে তার জন্ম হলো। শুধু জন্ম নয় মা, এবার দেখতে পাবেন ভগবান তিলে তিলে কি করে ঋণ শোধ করে। ভগবানকে কেউ যদি এতটুকু দিয়ে রাখে, ভগবান তাকে বিশাল করে ফেরত দেন। পরজন্মে সেই রামচন্দ্র হলো কৃষ্ণ, আর সেই ভরত হলো সুদামা।